আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমাদের ক্লাসের বিষয় হলো 10C এবং 10D যোগাযোগকরণ অধ্যায়ের এই দুটি অধ্যায় থেকে আমাদের ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আজ আমরা এখানে করব। এখন আজকে আমাদের এই অঙ্কগুলো করার জন্য আমাদের এই তিনটি সূত্র 10C এর জন্য এই তিনটি সূত্র আমরা প্রয়োগ করব। এই তিনটি সূত্র প্রয়োগ করব, তাই আমরা এই তিনটি সূত্র এখানে লিখে দিলাম। সূত্র তিনটি হলো ইন্টিগ্রেশন অফ 1/1 প্লাস এক্স স্কোয়ার। আমরা যা ডিফারেন্সিয়েশন করেছি তারা অবশ্যই এটা পারার কথা, কারণ ডিফারেন্সিয়েশন উল্টি হলো ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন করলে 1/1 প্লাস এক্স স্কোয়ার, এটা ইন্টিগ্রেশনের মান হবে 10 ইনভার্স এক্স। এর ইনভার্স মান হলো 10 ইনভার্স এক্স প্লাস সি। এবং যদি আমরা করি ইন্টিগ্রেশন অফ 1/√a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন করলে হবে sin ইনভার্স এক্স বাই এ প্লাস সি, sin ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এটা ঠিক একই রকম, জাস্ট এখানে a ছিল আর এখানে হলো 1, তাই নিচে 1টা দেওয়া লাগে না। ইন্টিগ্রেশন অফ 1/√1 মাইনাস এক্স সূত্র হলো sin ইনভার্স এক্স প্লাস সি। আজকে আমাদের এই তিনটি সূত্র কাজে লাগবে। এখন আমরা এই তিনটি সূত্র যদি কাজে লাগাই তাহলে আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের অঙ্ক হলো 10C উদাহরণ 7 dx e⁻x প্লাস e⁻−x, এটা ইন্টিগ্রেশন করা। বন্ধুরা শুরু করা যাক। দেখতে পাচ্ছি লিখলাম e⁻x প্লাস e⁻−x উপরে dx, এটা ইন্টিগ্রেশন করব। এখন এটা ইন্টিগ্রেশন করার জন্য আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে অবশ্যই। সূত্র অ্যাপ্লাই করার জন্য এখানে কোনো সূত্রের মধ্যে এটা পড়ে না, তাই আমরা এটাকে টেনের সূত্র বানানোর জন্য e⁻x দ্বারা উপরে এবং নিচে e⁻x দ্বারা গুণ করব। e⁻x dx আর নিচে হবে e⁻x দ্বারা যদি গুণ করি তাই এটা হবে e⁻x ইনটু e⁻x প্লাস e⁻−x ইনটু e⁻x। আমরা e⁻x দ্বারা গুণ করে দিলাম। তারপর ইন্টিগ্রেশন অফ e⁻x dx, নিচে হবে e⁻x একটা দুইটা, এটাকে আমরা কি লিখতে পারি e⁻x হোল স্কয়ার প্লাস e⁻−x e⁻x যদি গুণ করলে পাওয়ার যোগ হয়, এটা 1 এটা মাইনাস, এটা দুটো কাটা যায় আর 0, আর e⁻0 এর মান হলো 1। এটা বুঝতে পারলাম, যেটা মাইনাস এটা হলো প্লাস, বিয়োগ করলে 0 হয়ে যাবে, আর e⁻−0 সূচকের নিয়মে মান হয় 1। এখন আমরা যদি একটা অঙ্ক ধরে নিই, যদি মনে করি এটাকে একটা সংখ্যা ধরে নিই, স্কয়ার প্লাস 1 হবে। আমরা টেনের সূত্র পড়েছিলাম, এখানে আমরা যদি ধরে নিই লেট z ইকুয়াল e⁻x। এখন e⁻x এর ডিফারেন্সিয়েশন যদি আমরা করি d dx অফ z সমান হলো e⁻x এর ডিফারেন্সিয়েশন হলো e⁻x, তাহলে আমার dz সমান হবে e⁻x dx। e⁻x dx e⁻x dx এর পরিবর্তে dz লিখতে পারবো, মানে এটা পরিবর্তে আমরা লিখতে পারবো dz। আর এটা যদি z ধরেছিলাম তো z স্কয়ার প্লাস 1 মানে 1 প্লাস z স্কয়ার লেখা যায়, বাই ইন্টিগ্রেশন অফ dz ডিভাইডেড বাই 1 প্লাস z স্কয়ার, 1 প্লাস z স্কয়ার। 1টাকে আগে লিখলাম, এটাকে যেহেতু z ধরেছিলাম তাই z স্কয়ার, আর এই পুরোটা সমান হয়ে যায় আমাদের এটা পুরোটা সমান ছিল dz। তাই এখন উপরে যদি 1 মনে করি 1/1 প্লাস x স্কয়ার সূত্র পড়েছিলাম, 1/1 প্লাস x স্কয়ার ছিল tan ইনভার্স x, এই সূত্র লিখছিলাম যে ইন্টিগ্রেশন অফ 1/1 প্লাস x স্কয়ার ইকুয়াল কি ছিল tan ইনভার্স x। তাহলে যদি এখানে চলক হলো z, তাহলে লিখতে পারি 1/1 প্লাস z স্কয়ার মানে হলো tan ইনভার্স z প্লাস c। কিন্তু z টা তো আমরা ধরে নিয়েছিলাম, z কি এটা ছিল? z ছিল না, আমরা z ধরে নিয়েছিলাম, তাই z এর মানটা বসিয়ে নিই। z কি ধরেছিলাম? z ইকুয়াল টু e⁻x, তাহলে ইনভার্স e⁻x প্লাস c, এটি আমাদের অ্যানসার। এরপর আমরা চলে যাই অনুশীলনীয় অঙ্কে। অনুশীলনীয় অঙ্কে আমাদের ছিল 3 এর 3, অনুশীলনীয় অঙ্কে ছিল 3 এর 3। আমরা লিখলাম 3 এর 3 ছিল ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই √9 - 16 x স্কয়ার।
ইন্টিগ্রেশন অফ dx রুট ওভার অফ, এখানে দেখতে পাচ্ছি 9 মাইনাস 16 এক্স স্কোয়ার, 9 মাইনাস 16 এক্স স্কোয়ার। এখন আমরা এটাকে কিভাবে করব? আমরা সূত্র পড়েছি কিছুক্ষণ আগে, ইন্টিগ্রেশন অফ 1 বাই রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার, সূত্র ছিল sin ইনভার্স x বাই a। এখানে মূল চলকটা ছিল x স্কয়ার, মূল চলক ছিল x স্কয়ার। মানে এখানে শুধু আমার x স্কয়ারটা থাকবে, বাকি সংখ্যাগুলো আমাদের সরিয়ে নিতে হবে। এখন এই দুটো সংখ্যা থেকে যেহেতু 16 আছে, 16 আমরা কমন নিই। যদি 16 কমন নিই, 16 কমন নিয়ে আমার এখানে থাকবে 9 বাই 16 মাইনাস x স্কয়ার। তো বুঝতে পারলাম 16 কমন নিয়েছি, এখন 16 কে আলাদা করে দিয়ে দিই, 16 আর 16 কাটা যাবে, 16 কে মাইনাস x স্কয়ার গুণ করলে মাইনাস 16 x স্কয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি সমান, যেহেতু উপরে 1 আছে নিচে 16 কে রুট করলে কত হয় 4, তো এটাকে বাইরে নিয়ে আসি, 1 বাই 4 dx ডিভাইডেড বাই রুট ওভার অফ 9 বাই 16, আমাদের সূত্র কি ছিল a স্কয়ার মাইনাস x স্কয়ার, কি ছিল a স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে a স্কয়ার কি বলে লিখতে পারি 3 বাই 4 a স্কয়ার মাইনাস x স্কয়ার সমান 1 বাই 4। এখন আমাদের সূত্র কি ছিল 1 বাই রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার সমান ছিল sin ইনভার্স x বাই a, sin ইনভার্স x বাই a, x লিখলাম কত 3 বাই 4, 3 বাই 4 প্লাস c। এখন এটাকে যদি আমরা 3 বাই 4 কে যদি উল্টিয়ে দিই, উল্টে দিলে হবে 1 বাই 4 sin ইনভার্স 4 টা উপরে চলে যাবে 4x বাই 3 প্লাস c। এটা আমাদের অ্যানসার। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছি। আমাদের এই জন্য সূত্রগুলোকে ভালো করে মুখস্থ করতে হবে, বেশি করে মুখস্থ। বন্ধুরা এখন আমরা দেখতে পাচ্ছি 3 এর 4 dx ডিভাইড বাই রুট ওভার অফ 5 মাইনাস 4x স্কয়ার। কিছুক্ষণ আগে যে অঙ্কটি করেছি ঠিক একই নিয়মে একই রকম অঙ্ক, শুধুমাত্র সংখ্যা একটু চেঞ্জ। আমরা বুঝতে পারছি সূত্রটা হবে 1 বাই রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার, a স্কয়ার মাইনাস x স্কয়ার। শুধু x স্কয়ার থাকবে, 4 আমাকে কমন নিতে হবে। এখন যদি আমি 4 কমন নিই, dx 4 কমন নিলে আমার এখানে হবে 4 5 বাই 4 মাইনাস x স্কয়ার। 4 কে যদি আমরা রুট করি আসবে 2, তাহলে এখানে হলো হাফ ইন্টিগ্রেশন অফ dx রুট করো 5 বাই 4, 4 কে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হবে, তাহলে a স্কয়ার দিয়ে করি রুট 5 বাই 2 স্কয়ার, রুট 5 বাই স্কয়ার করে একটা 5 হবে, আর 2 স্কয়ার করলে হবে 4 মাইনাস x স্কয়ার। এখন আমরা কি লিখতে পারি, অবশ্যই সাইন সূত্র লেখা যায়, তাহলে হাফ সাইন ইনভার্স x বাই a প্লাস c। এখন আমরা দেখতে পাচ্ছি যে 1 বাই রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার, আমরা সূত্র পড়েছিলাম ইন্টিগ্রেশন অফ 1 বাই রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার সমান হলো সাইন ইনভার্স x বাই a, সাইন ইনভার্স x বাই a। এখন আমরা এটাকে সংখ্যাটাকে উল্টিয়ে দিই, উল্টিয়ে দিলে আমাদের হবে হাফ সাইন ইনভার্স 2x বাই রুট 5 প্লাস c। এটা আমাদের অ্যান্সার। দেখছো বন্ধুরা, খুব ছোট ছোট অঙ্ক, কিন্তু এগুলো আমরা পরীক্ষার সময় আসলে করতে পারি না, এই অঙ্কগুলো আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি 4 এর 1, 4 এর 1 কি ছিল x স্কয়ার dx ডিভাইড বাই রুট ওভার অফ 1 মাইনাস x টু দি পাওয়ার 6। এখন আমরা এটাকে কিভাবে করব, যেহেতু উপরে আছে x স্কয়ার dx, আমরা x স্কয়ার dx কিভাবে পাবো, এখানে x টু দি পাওয়ার 6, আমরা sin এর সূত্র পড়েছি রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার সমান হলো sin ইনভার্স x, sin ইনভার্স x। এখানে x স্কয়ার মানে কি x কিউব এর স্কয়ার, x কিউব কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের x স্কয়ার একটা মান আমরা পেয়ে যাব। যেমন ধরি লেট কি ধরে নিলাম z ইকুয়াল x কিউব, x কিউব কোথা থেকে আসলো, এখান থেকে x স্কয়ার, x কিউব এর স্কয়ার করলে 3 দুগুণে 6 হয়, বা dz dx ddx অফ z, x কিউব কে যদি আমরা ইন্টিগ্রেশন করি
x ডিফারেন্সিয়েশন করতেছি, ডিফারেন্সিয়েশন করলে ডিফারেন্সিয়েশনের সূত্র ছিল যেমন d dx x টু দি পাওয়ার n ইকুয়াল ছিল n x টু দি পাওয়ার n মাইনাস 1। এটা ছিল আমাদের ডিফারেন্সিয়েশনের সূত্র, d dx x টু দি পাওয়ার n, এর সূত্র ছিল n x টু দি পাওয়ার n মাইনাস 1। এখন আমরা যেটাকে লিখি n x টু দি পাওয়ার n মাইনাস 1, 3 থেকে 1 বিয়োগ করলে হবে 2, আমরা পেয়ে গেলাম 3x স্কয়ার। 3x স্কয়ার, তার মানে dz এর মান কি আসবে, dz ইকুয়াল হলো 3x স্কয়ার dx, 3x স্কয়ার dx। এখন আমাকে পরবর্তী লাইনে এখানে 3x স্কয়ার আনতে হবে, এখানে 3 আমি বেশি লিখেছি, 1 মাইনাস এটাকে লিখতে পারি x কিউব উপর স্কয়ার। যে থেকে আমি 3 অতিরিক্ত লিখেছি, বেশি লিখেছি, তাই 3 1/3 বাইরে লিখে দিলাম। এই 3 আর এই 3 কাটা যাবে, এই 3 আর এই 3 কাটা। এখন আমরা এটাকে লিখতে পারি 3, যেহেতু আমরা z ধরেছিলাম, z সমান কি ধরেছিলাম, x কিউব, z সমান x কিউব, তাই আমি x কিউব উপর থেকে z লিখতে পারি। আর 3x স্কয়ার dx, এখানে পেয়েছিলাম 3x স্কয়ার dx ইকুয়াল পেয়েছিলাম dz, ইকুয়াল কি পেয়েছিলাম dz। আমি লিখতে পারি এখানে dz রুট ওভার অফ 1 মাইনাস z স্কয়ার। তো এই রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার উপর 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার, এটা ডিফারেন্স ইন্টিগ্রেশনের সূত্র আমাদের ছিল sin ইনভার্স x, sin ইনভার্স x, x মানে হচ্ছে z প্লাস c। এখন z এর মানটা আমরা বসিয়ে দিই, sin ইনভার্স z এর মান কত ছিল, z এর মান ছিল x কিউব প্লাস c, এটা আমাদের অ্যানসার। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো, যদি না বোঝো আমাকে অবশ্যই জানাবে। বন্ধুরা এখন আমরা শুরু করব 10 এর d। 10 d এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি x dx x minus 1 x স্কয়ার প্লাস 1, এটা ইন্টিগ্রেশন আমাদের করতে হবে। এটা ইন্টিগ্রেশন চিহ্নটা এখানে দেওয়া হয়নি, ইন্টিগ্রেশন অপারেট করতে হবে। আমরা এটা ইন্টিগ্রেশন করি, এটা আমরা তুললাম x dx x minus 1 x স্কয়ার প্লাস 1, x minus 1 x স্কয়ার প্লাস 1। এখন আমাদের এই অঙ্ক যখন এরকম নিয়মের কিছু অঙ্ক থাকবে, যেমন নিচে দুটি সংখ্যা উপরে সংখ্যা যখন এভাবে থাকবে, তখন আমাদের অবশ্যই আমাদের 9 10 আমরা যে অঙ্কগুলো করেছিলাম 9 10 এর অঙ্ক ফলো করে আমাদের এটা করতে হবে। আমাদের যে অঙ্ক 9 10 এ আমরা অঙ্ক করেছিলাম আংশিক ভগ্নাংশ, আমরা সেই আংশিক ভগ্নাংশের নিয়মে আমরা এই অঙ্কগুলো করার চেষ্টা করব। আংশিক ভগ্নাংশের নিয়মে আমাদের অঙ্কগুলো যদি ধরি, তারপর মনে করি কি মনে করে নিলাম, মনে করি x x minus 1 x স্কয়ার প্লাস 1, এটাকে আমরা কি মনে করে নিলাম, মনে করি প্রথমে a মানে প্রথম অংশটা x minus 1, এটা আমরা ধরে নিলাম। তারপর প্লাস, যেহেতু এখানে স্কয়ার আছে x স্কয়ার, এটা নিয়ম ছিল কি, আংশিক ভগ্নাংশের নিয়ম আমাদের ছিল যখন এরকম সংখ্যা থাকবে x স্কয়ার প্লাস 1 থাকলে x স্কয়ার প্লাস যে কোনো সামথিং, যে কোনো সংখ্যা থাকতে পারে, সেক্ষেত্রে স্কয়ার থাকলে আমাদের নিয়ম হলো bx প্লাস c, আর নিচে হলো ওই ভগ্নাংশটা। আর যদি হোল স্কয়ার থাকে তাহলে অন্য সূত্র। তাহলে আমরা বুঝতে পারলাম যখন এরকম একটা সংখ্যার ভিতরে স্কয়ার থাকবে, সাথে অন্য কোনো ধ্রুবক সংখ্যা যোগ বা বিয়োগ আকারে থাকবে, তখন পরবর্তী সংখ্যা x পরবর্তী সংখ্যাটা যোগ করতে হবে প্লাস, আর নিচে হলো ওই সংখ্যাটি। এখন এটাকে আমরা মনে করি 1। এখানে 1 নংকে x minus 1 নিচে যে হরটা ছিল সেটা দ্বারা গুণ করব, দ্বারা গুণ করে, এত দ্বারা কি করলাম, গুণ করলাম। তো গুণ করলে আমরা কি পাবো, x ইকুয়াল, যেহেতু এটা আর এটা কাটা যায়, থাকবে a ইন্টু x স্কয়ার প্লাস 1 প্লাস bx প্লাস c, এটা আর এটা কাটা যায়, থাকবে কি x minus 1, এটি আমরা পেয়ে গেলাম। এখন আমরা পরবর্তী অংশ থেকে যদি আমরা বের করি, এটাকে দিলাম 2 নাম্বার, এটাকে দিলাম 2। এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে এটা সমাধান কি হবে, এটা সমাধান 1। তাহলে আমরা যদি x এর মান 1 বসাই, x ইকুয়াল 1 হলে 1 ইকুয়াল
যেহেতু 1 বসাইছি x স্কয়ার x এর মান x এর মান বসলে 1 স্কয়ার করলে 1 আর 1 যোগ করলে হয় 2, তার মানে এখানে হবে 2a প্লাস bx প্লাস c। bx এর মান যদি 1 বসাই তাহলে এখানে হবে কত, b প্লাস c। x এর মান যদি 1 বসাই তো 1 আর 1 মাইনাস 1 বিয়োগ করলে কত হবে 0, মানে ইনটু 0। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি এটা মান পুরোটা 0 হয়ে গেল। তাহলে 2a ইকুয়াল 1 বা a ইকুয়াল হাফ। আমরা এর মান পেয়ে গেলাম হাফ। এরপর তাহলে আমাদের আসবে হলে 0 ইকুয়াল কি আসবে আমাদের কি পাচ্ছি, এখানে যদি আমরা 0 বসাই তাহলে এটা কি 0, a এটা মান হলো কত 0, এটা মান হলো 0, তাহলে হবে 1, শুধু a থাকবে। এখানে মান যদি 0 বসাই তো থাকবে শুধু c, এখানে 0 বসালে -1, তার মানে a থাকবে আর এখানে -c থাকবে, a থাকবে আর এখানে -0 c থাকবে প্লাস c 0 -1, তাহলে সমান আসতেছে এই যদি 1 আর 0 যোগ করলে 1, তাহলে থাকবে শুধু a, এখানে b আর 0 যোগ করলে কি হবে, গুণ করলে হবে 0, এখানে থাকবে c, তো -1 যদি c কি গুণ করি হবে -c, তার মানে আমরা দেখতে পাচ্ছি a ইকুয়াল c। তাহলে সুতরাং c ইকুয়াল মানে মান বের হলো, এর মান যা ছিল c এর মানও bx আর x যদি গুণ করি, bx আর x যদি গুণ করি আমাদের আসবে bx স্কয়ার। তাহলে এখানে যখন bx স্কয়ার আসে সমান চিহ্নের পাশে x স্কয়ার আছে নাই, তার মানে x স্কয়ারের সহগ ছিল 0, x স্কয়ারের সহগ ছিল 0, আমরা bx স্কয়ারের সহগ আমরা পাইতেছি এখানে a আর x স্কয়ার গুলো ax স্কয়ার, bx আর x গুণ করলে হবে bx স্কয়ার। তো এখানে bx স্কয়ার আর এখানে ax স্কয়ার, x স্কয়ার কমন নিয়ে থাকবে a প্লাস b, তাহলে এই পাশে যদি স্কয়ার কোনো সহগ নেই তার মানে a প্লাস b x স্কয়ারের সহগ হলো 0, a প্লাস b x স্কয়ারের সহগ হলো 0, তার মানে আমরা লিখতে পারি কি a প্লাস b x স্কয়ার ইকুয়াল 0 বা a প্লাস b সমান 0 বা a ইকুয়াল মাইনাস b। তো সুতরাং আমাদের b ইকুয়াল আসতেছে মাইনাস, এটা ছিল 2 নং। 1 নং এ আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি ছিল, a ছিল a বাই x মাইনাস 1 bx প্লাস c বাই x স্কয়ার প্লাস 1, এখন b c আর a এর মান ছিল হাফ, b এর মান -হাফ। এখন সমীকরণে বসিয়ে দিলে আমরা পাবো x বাই x মাইনাস 1 x স্কয়ার প্লাস 1, এর মান হাফ, b এর মান -হাফ, যেহেতু x উপরে ছিল bx প্লাস হাফ। এখন এই পরের লাইন আমাদের আসতেছে এই যে হাফটাকে নিচে নিয়ে আসলাম, হাফকে যদি নিচে নিয়ে আসি তাহলে এখানে হবে হাফ x মাইনাস 1। এখানে যেহেতু আমাদের এখানে কি যায়, এখানে লসাগু করা যায়, এখন আমাদের এখান থেকে আমরা হাফ কমন নিতে পারি, তাই না? এখান থেকে আমরা কি কমন নিতে পারি, একটা হাফ কমন যায়। এখন যদি আমরা এখান থেকে হাফ কমন নিই তো এখানে আসবে মাইনাস হাফ কমন নিয়ে থাকবে এখানে x প্লাস 1 আর নিচে x স্কয়ার প্লাস 1, উপরে থাকবে x স্কয়ার প্লাস, আমরা পেলাম হাফ 1 মাইনাস x, 1 কে আগে লিখলাম মাইনাস x কে পরে লিখলাম, এটাকে আমরা আলাদা করে লিখতে পারি, আলাদা করে লিখলে হবে হাফ x মাইনাস 1 মাইনাস 1 দ্বারা গুণ করলে 1 2 ইন্টু x স্কয়ার প্লাস 1, আর যেহেতু মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, লিখলাম প্লাস 2 ইন্টু x স্কয়ার প্লাস 1 আর উপরে হবে শুধু x। তাহলে এতটুকু আমরা বুঝতে পারলাম। ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে সুতরাং ইন্টিগ্রেশন অফ x dx ডিভাইডেড বাই x মাইনাস 1 x স্কয়ার প্লাস 1 সমান ইন্টিগ্রেশন অফ হাফ, সবার সাথে ইন্টিগ্রেশন হবে, সবাইকে ইন্টিগ্রেশন করলে হাফটাকে বাইরে নিয়ে আসলাম 1 বাই x মাইনাস 1 মাইনাস হাফ ইন্টিগ্রেশন অফ 1 বাই x স্কয়ার প্লাস 1 প্লাস এখানে লিখতে পারি হাফ আছে তাই হাফকে লিখবো, হ্যাঁ আমরা এখন এখান থেকে কমন নিতে পারি হাফ ইন্টিগ্রেশন অফ x ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1। এরপর আমরা যদি দেখি হাফ 1 বাই x মাইনাস 1, এটা ইন্টিগ্রেশন আমরা জানি 1 বাই
এক্স, পুরোটা যদি এক্স মনে করি 1/x মানে কি ln x মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স স্কোয়ার এটা মানে ছিল কি tan ইনভার্স এক্স, ইন্টিগ্রেশন অফ 1/1 প্লাস এক্স স্কোয়ার মানে হলো tan ইনভার্স এক্স, 1/x মানে হলো ln x। কিন্তু এখানে দেখতে পাচ্ছি x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এখন এটাকে আমরা কিসের সূত্র বানাতে পারি? এটাকে সূত্র বানানোর জন্য আমাদের দেখতে হবে যে এখানে এক্স স্কোয়ার এটা যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করলে এটা হবে 2x, এটা হবে কি 2x। ডিফারেন্সিয়েশন যদি আমরা এটাকে করি 1 ডিফারেন্সিয়েশন 0 আর 2x x স্কোয়ার ডিফারেন্সিয়েশন হলো 2x, মানে উপরে একটা 2 দরকার পড়বে আমাদের, উপরে একটা 2। এখন উপরে একটা 2 লিখতে যাই, হাফ ইন্টিগ্রেশন অফ 1/x minus 1 মাইনাস হাফ ইন্টিগ্রেশন অফ 1/x স্কোয়ার প্লাস 1 প্লাস যদি আমরা উপরে 2 লিখি 2x ডিভাইড বাই x স্কোয়ার প্লাস 1, তাহলে এখানে একটা 2 নিচে আসবে, তো 2 দুগুণে হবে 4। এখানে 2 লিখছি, এখানে কাটাকাটি করলে আগেটাই থাকবে। এখন এটা পরে আমরা কি লিখতে পারি 1/x মানে হলো ln x মাইনাস হাফ 1/x স্কোয়ার প্লাস 1, কিছুক্ষণ আগে আমরা সূত্র লিখেছিলাম 1/x স্কোয়ার প্লাস 1, এই সূত্র হলো tan ইনভার্স x, tan ইনভার্স x প্লাস 1/4, যেটাকে আমরা লিখি 2x ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস 1, এটা ডিফারেন্সিয়েট করলে হবে আমাদের ln x স্কোয়ার প্লাস 1, ln x মানে ln x, তো ln x স্কোয়ার প্লাস 1। যখন কোন একটা সংখ্যা আমরা লিখেছিলাম সূত্রটা এরকম ছিল যে f of x, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি f প্রাইম x হয়, যদি f of x এর ডিফারেন্সিয়েশন যদি f প্রাইম অফ x এর সমান হয়, মানে দুটো সমান হয়ে যায়, তখন সেখানে সূত্র ছিল ln x, সূত্র ছিল ln x প্লাস c, c ধ্রুবককে দিতে হবে একটা c, x স্কোয়ার প্লাস 1 কে যেমন ডিফারেন্সিয়েশন করি মান পাবো 2x, তাই উপরে 2x লিখেছি। এখন ডিফারেন্সিয়েশন যেহেতু এটার সমান, এটা হবে ln x। বুঝতে পারলাম? অনুশীলনীর অঙ্কের 2 ইন্টিগ্রেশন অফ dx x স্কোয়ার x মাইনাস 1, এটা ইন্টিগ্রেশন আমরা করব। এখন ইন্টিগ্রেশন করার আগে আমরা ধরে নিই, যদি আমরা ধরে নিই কভার আপ রুলস প্রয়োগ করে আমরা এটা করার চেষ্টা করব। আর যদি তোমরা আংশিক বর্গের নিয়মে করতে চাও তাহলে সেটাও করতে পারবে, দুটোই নিয়মই সহজ, কিন্তু কভার আপ নিয়মটা খুবই সহজ, তাই আমি কভার আপ নিয়মটা ফলো করছি। 1/x স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 1 এটা। এখন এখান থেকে যদি x স্কোয়ার আছে আমরা একটা x কমন নিতে পারি, তাহলে 1/x কমন নিয়ে থাকবে 1/x ইন্টু এক্স মাইনাস 1, আর কি যা আছে তাই। এখন কভার আপ নিয়ম কি ছিল? কভার আপ নিয়মটা যে ছিল, কভার আপ নিয়ম ছিল যে আমি এটার যে মান পাবো সমান চিহ্ন সমান 0 দিয়ে যে মানটা পাবো সেই মানটা এটার মধ্যে বসাবো, এটার যে মান পাবো সেটা এখানে বসিয়ে দিব, আর মাঝখানে হবে একটি প্লাস চিহ্ন। এখন যা ছিল তাই লিখলাম। এখন আমরা যদি মনে করি উপরে যা ছিল তাই লিখলাম x, এটা সমাধান কত হবে? এটা সমাধান হবে 0, যদি সমান 0 ধরি এটা সমাধান হলো 0, তাহলে যে আমরা এখানে 0 বসাই দিই, 0 বসালে এখানে হবে x ইন্টু 0 মাইনাস 1 প্লাস 1। এখানে যদি আমরা এটা নিয়েছি, এখন দ্বিতীয়বার যদি আমরা এটা সমান যদি 0 ধরি, এই পুরো ভগ্নাংশের সমান যদি 0 মনে করি, তাহলে x এর মান বেরোবে 1, তাহলে 1টা এখানে বসিয়ে দিই, তাহলে 1 ইন্টু এক্স মাইনাস 1। এটুকু বুঝতে পারলাম? এটাই ছিল আমাদের কভার আপ রুলস। আর উপরে যদি x থাকতো আমরা x এর মান উপরেও বসাই দিতাম। এখন আমরা পরবর্তী অংশে চলে যাই। 1/x, যেহেতু -1 দ্বারা x কে গুণ করলে হবে মাইনাস, তো -1/x প্লাস 1/x মাইনাস 1। এখন xটাকে আলাদা ধরে নিয়েছিলাম, এখন xটাকে আলাদা করে দিয়ে দিই ওদের কাছে। যদি আমরা আলাদা করে ওদের কাছে দিয়ে দিই তাহলে এখানে আসবে -1/x স্কোয়ার প্লাস 1/x ইন্টু এক্স মাইনাস 1। এখন দেখতে পাচ্ছি এখানেও গুণাকারে সংখ্যা আছে, কি আকারে? গুণাকারে। এখন যেহেতু এখানে গুণাকারে আছে তাই আমরা এটা কী করতে পারি, এটাকে আমরা এখন আবার কভার আপ রুলস প্রয়োগ করব। কভার আপ রুলস প্রয়োগ করলে 1/x স্কোয়ার প্লাস, এখন কভার আপ রুলস প্রয়োগ করলে কী হবে? কিছুক্ষণ আগেই বলেছিলাম প্রথম এটা সমান 0 ধরবো, তারপর এটা সমান 0 ধরবো। এখন যে আমরা এটা সমান 0 ধরি, উপরে যা ছিল 1 লিখলাম, এটা সমান যদি 0 হয় তো এখানে 0 বসিয়ে দিই, x ইন্টু 0 মাইনাস 1 প্লাস
ওয়ান। এখন যদি এটা সমান 0 মনে করি তাহলে এক্স বের হবে 1, এখানে 1 বসিয়ে দিই, 1 ইন্টু এক্স মাইনাস 1। এরপর আমার আসতেছে যে মাইনাস 1/x² প্লাস এখানে যেহেতু -1 এটা সমান চিহ্ন বসলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আর এটা কি ছিল 1/x মাইনাস 1, এটা কিন্তু পরে লিখি -1/x। এটুকু বুঝতে পারলাম। এখন আমরা যেটাকে ইন্টিগ্রেশন করি, কি করব, ইন্টিগ্রেশন করি। তাহলে সুতরাং ইন্টিগ্রেশন অফ i ইকুয়াল ইন্টিগ্রেশন অফ -1/x² প্লাস 1/x মাইনাস 1 মাইনাস ইন্টিগ্রেশন অফ 1/x। এই মাইনাসটাকে সামনে নিয়ে আসলাম। এখন এই মাইনাসটা ধ্রুবক সংখ্যা, এটা সামনে চলে আসবে। মাইনাসটা কি সংখ্যা, ধ্রুবক সংখ্যা, তাই এটা কোথায় চলে আসবে, সামনে চলে আসবে। আর এটা যদি 1/x মনে করি, যদি x হয় তাহলে 1/x। ইন্টিগ্রেশন অফ 1/x এর সূত্র কি ছিল, ইন্টিগ্রেশন অফ 1/x মানে হলো ln x, যে x² ছিল তাই x² প্লাস ইন্টিগ্রেশন অফ 1/x, এটা আবার x মনে করতে পারি, তাহলে এটা কি হবে ln x, তারপর মাইনাস এটাও কি 1/x, তাহলে ln x। এটুকু বুঝতে পারলাম। এখন আমরা পরবর্তী কি করতে পারি, যদি এই সংখ্যাটাকে সামনে লিখি ln x মাইনাস 1 মাইনাস ln x মাইনাস ln x², এটুকু রাখলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। কিন্তু আমরা করলে আরেকটু বাড়িয়ে করতে পারি, সেটা হলো আমরা সূচকের অঙ্ক করেছিলাম, লগারিদমের অঙ্ক, যেটা ছিল মাইনাস থাকলে ভাগ হয় আর গুণ থাকলে যোগ হয়। আর এখন আমরা করতে পারি, যেহেতু মাইনাস আছে তার আমরা কি করতে, ভাগ, যদি প্লাস থাকতো আমাদের গুণ হতো। এখন যেহেতু ভাগের আকারে আছে তাই আমরা লিখতে পারি x মাইনাস 1 নিচে x, পুরোটা একটা ভাগ দিয়ে দিতে পারি মাইনাস ln x²। যেহেতু মাইনাস ছিল তাই ভাগ আকারে আমরা লিখতে পারি, এটাই আমাদের অ্যান্সার। এখন আমরা করব 4/1, ধরে নিলাম i সমান x² মাইনাস 1 x² মাইনাস 4। এটাও আমরা কভার আপ রুলসের নিয়মে করব। কভার আপ রুলসের নিয়মে খুব সহজে অঙ্কগুলো করা যায়, তোমরা চেষ্টা করে অঙ্কগুলো করতে পারো। যেমন আমরা যদি দেখি এখানে x² মাইনাস নিচে কি ছিল x² মাইনাস 4, যদি আমরা একই রকম বানাতে চাই, যেহেতু এটার সাথে এটা মিল আছে তাই আমি নিচে যেহেতু -4 ছিল আমি উপরে -4 লিখলাম। কত কম লিখেছি, 3 কম লিখেছি, তাই প্লাস একটা 3 লিখে দিলাম। -4 থেকে প্লাসে 3 বিয়োগ করলে মাইনাসের একটা 1 থাকবে। এখন আমরা যদি আলাদা করে দিই x² মাইনাস 4 x² মাইনাস 4 প্লাস 3 ডিভাইডেড বাই x² মাইনাস 4। এখন আমরা দেখতে পাচ্ছি এটা কাটাকাটি করলে হবে 1 প্লাস 3 x² মাইনাস 4কে আমরা লিখতে পারি x প্লাস 2 x মাইনাস 2, মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র প্রয়োগ করলাম। এখন এখানে কি যাবে, অবশ্যই কভার আপ রুলস যাবে। এখন কভার আপ রুলস দিয়ে যদি আমরা প্রয়োগ করি, কভার আপ রুলস প্রয়োগ করলে আমাদের প্রথম এটা সমান 0, এটা সমান যদি 0 হয় x এর মান কত বের হবে, -2। এই -2টা এখানে বসিয়ে দিব, এখানে বসালে হবে 3 মাইনাস 4 x প্লাস 2। -4 কেন হলো, যদি x এর মান -2 বসাই, -2 আর -2 -4 প্লাস 3। এখন এটার সময় যদি 0 বসাই তাহলে x এর মান বের হবে 2, তো 2টা এখানে বসিয়ে দিই, 2 আর 2 হবে 4, তাহলে 4 ইন্টু x মাইনাস 2। আমরা কভার আপ রুলস ফলো করেছি। তোমরা ইচ্ছা করলে আংশিক বংশের নিয়মও অঙ্কগুলো করে ফেলতে পারো, কোনো সমস্যা নেই। তোমাদের যে নিয়মটা ভালো লাগে সেই নিয়মে তোমরা অঙ্কগুলো করবে। এখন আমরা লিখি 1 প্লাস মাইনাসে মাইনাস 3/4 x প্লাস 2 প্লাস 3/4 x মাইনাস 2। আমাদের কাজ এটুকু শেষ। এখন আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন অফ i ইকুয়াল ইন্টিগ্রেশন অফ 1 dx মাইনাস 3/4 x প্লাস 2 dx প্লাস 3/4 x মাইনাস 2 dx। এখন আমরা দেখতে পাচ্ছি যদি আমরা এটাকে করি তাহলে এখানে আমরা আসবে 1কে যদি আমরা ইন্টিগ্রেশন করি, 1কে ইন্টিগ্রেশন করলে হবে x মাইনাস 3/4 ধ্রুবক সংখ্যা 1/x মানে হলো ln x
ln x প্লাস 3/4 ধ্রুবক সংখ্যা, এটাও কি ln x লিখে দিলাম প্লাস একটা c, এটা ধ্রুবক সংখ্যা। এখন x মাইনাস 3/4 আমাদের কমন যায়, 3/4 কমন নিলে ln x প্লাস 2, তারপর কি ছিল, এটা তো মাইনাস ছিল অবশ্য, যেটা কমন নেই আমাদের এখানে হবে ln x প্লাস 2 মাইনাস ln x মাইনাস 2 প্লাস c। এখন পরবর্তী অঙ্ক যদি করি, এরপরে আমরা সূচকের নিয়মে 3/4 ln সূচক নিয়মে লিখতে পারি, কিন্তু মাইনাস আছে তাই এটাকে আমরা লিখতে পারি মাইনাস 3/2, তাই আমরা ভাগ আকারে লিখতে পারি x মাইনাস 2 প্লাস c, এটি আমাদের অ্যান্সার। আশা করি বন্ধুরা অঙ্কগুলো তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। যদি আমাদের অঙ্কগুলো খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর কোনো সমস্যা হলে আমাদের কমেন্ট বক্সে জানাবে। আমাদের ফেসবুক পেজ আছে, প্রয়োজনে ফেসবুক পেজেও আমাদের যোগাযোগ করতে পারো।